আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তৈরি করব কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তা তৈরি করার জন্য প্রথমে কাঁকরোলের উপরটা এভাবে একটু ঘষে ঘষে ছুটিয়ে নিচ্ছি। কাটা কাটা আবরণটা আমি এভাবে চাকু দিয়ে ছুটিয়ে নিচ্ছি। উপরের আবরণটা ছিলে নিচ্ছি। এবার আমি এটা পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা আমি কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নিচ্ছি। কাঁকরোলের ভিতরের বীজগুলো আমি উঠিয়ে ফেলবো, চাকু দিয়ে উঠাবো। আপনারা যেটা দিয়ে সম্ভব সেটা দিয়ে উঠিয়ে নেবেন। ভর্তা কাঁকরোলের বিচিটা থাকলে আসলে আমি অতটা টেস্ট পাই না, বিচিটা আমার খেতে ভালো লাগে না, তাই আমি ছুটিয়ে নিচ্ছি। সবগুলো ছুটানো কমপ্লিট হয়ে গিয়েছে। পানি ফুটন্ত হয়ে গিয়েছে, ফুটন্ত গরম পানি হয়ে গিয়েছে, টকবক করছে পানি। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সেদ্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নেওয়ার পরও বাকি পানিটুকু আমি শুকিয়ে নেব, যার জন্য আমি তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াতে চুলার আঁচটা অল্প করে রেখেছি। বাকি পানিটুকু আমি শুকিয়ে নিচ্ছি। কাঁকরোল সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবেই। এখন এটা আমি ভর্তা মাখানোর জন্য প্রসেসিংয়ে নিব। লবণ দিয়ে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে তার মধ্যে নারকেল দিয়ে দিয়েছি। লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভর্তার মধ্যে কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে ভর্তা মাখানো। কাঁকরোলের ভর্তাটা অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বানাবেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।